ঈদ আনন্দে ভাসছে দেশ। পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করছেন অনেকেই। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতির ঝিলে আছেন জান্নাতুল দোলনা, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের MAG ওসমানী শিশু উদ্যানে আছেন রিপোর্টার অপু বণিক। আমরা শুরুতেই যাচ্ছি জান্নাতুল দোলনার কাছে। দোলনা, রাজধানী জুড়ে ঈদ উৎসবে মেতেছে সাধারণ মানুষ। আর এইবার ঈদে যেহেতু ছুটিটা একটু দীর্ঘ পাওয়া গিয়েছে, সুতরাং সেই জন্য যেসব যারা নারীর টানে বাড়ি ফিরতে পারেনি কিংবা যাদের নারী বাড়ি সবই এই জাদুর শহর ঢাকাকে কেন্দ্র করে, তারা কিন্তু সবাই বেশ উপভোগ করছে এই দীর্ঘ ছুটিটা। ঈদের দিন থেকেই কিন্তু ঈদ উদযাপন শুরু হয়ে গিয়েছে, যেহেতু ঈদুল আজহার দিন সকাল থেকেই কোরবানির যেই ব্যবস্থাপনা বা কার্যক্রম বা সামাজিক যেসব কাজকর্ম থাকে সেগুলো শেষ করে কিন্তু বিকেল গড়াতেই কিন্তু দর্শনার্থী সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অলরেডি যেসব জায়গায় দর্শনীয় জায়গা আছে, যেসব ঢাকার আশেপাশে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সবাই ভিড় করতে শুরু করেছে। সুতরাং দুপুরের পর থেকেই কিন্তু মানুষজন আসছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতির ঝিলে, যেখানে আসলেই কিন্তু মানুষ একসঙ্গে প্রকৃতি, একসঙ্গে খোলামেলা সব কিছু পেয়ে যায়। আর যেহেতু সারা বছর কর্মচঞ্চল এই নগরীতে সেই সুযোগ থাকে না, পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ সুবিধা থাকে না, সুতরাং তারা কিন্তু এই সময়টাতে হাতির ঝিল যেহেতু রাজধানীর একেবারেই কেন্দ্রবিন্দুতে, সুতরাং তারা কিন্তু এই সময়টা বেশ উপভোগ করে পরিবারের সঙ্গে। এই মুহূর্তে আমি জানাচ্ছিলাম রাজধানীর হাতির ঝিল থেকে, এবং এরপর আমার সহকর্মী যুক্ত হবে সুজাউদ্দিন রুবেল কক্সবাজার থেকে। তিনি জানাবেন ঈদ বিনোদনের খবর। ঈদবানী উৎসব, ঈদবানী আনন্দ। আর এই আনন্দ উৎসবে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটক। তবে আজকে ঈদের দিন, সেক্ষেত্রে কিছুটা পর্যটক কম আমরা লক্ষ্য করছি। সকাল থেকে আসলে পর্যটক তেমন ছিল না। বিকেল হতেই স্থানীয় দর্শনার্থীর পাশাপাশি এখানে কিছু পর্যটক আমরা সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলী এবং লাবণী পয়েন্টে নামতে শুরু করেছে। এবং বেলা যতই বাড়ছে, যেহেতু এখন সূর্যাস্তের সময়, সেক্ষেত্রে আর ঘণ্টাখানিক পর আরও বিপুল সংখ্যক পর্যটক বা স্থানীয় দর্শনার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে তারা ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে চলে আসবে। এরই মধ্যে যারা এসেছে আমরা লক্ষ্য করছি অনেকে ছবি তোলাতে আসলে ব্যস্ত হয়ে পড়েছেন, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছেন, আবার অনেকে বিচ বাইকে চড়ছেন, আবার অনেকেই লক্ষ্য করছি এখন বিকেলের টাইম, বিকেলের সময়, সেই বিকেলেও আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে ঢেউতে তারা গোসল করছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো পার করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটক থেকে শুরু করে যারা এখানে স্থানীয় দর্শনার্থী এসেছেন তারা বলছেন, যেহেতু আজকে ঈদের দিন অনেকে ঈদ করতে ছুটে এসেছেন, আবার অনেকেই বলছে দুপুর পর্যন্ত তারা যে ঈদের যে কার্যক্রমগুলো শেষ করে এখন সমুদ্রে আসলে তাদের যে সময়টা, সেই সময়টা পরিবার পরিজনের সঙ্গে কাটানোর জন্য তারা ছুটে এসেছে। তবে আমরা লক্ষ্য করছি এখানে যেহেতু পর্যটক এসেছে বা স্থানীয় দর্শনার্থী এসেছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী না থাকলেও ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তারা চেষ্টা করছেন যারা আগত পর্যটক এসেছেন তাদের নিরাপত্তা দিতে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। এই মুহূর্তে রয়েছে বঙ্গবীর ওসমানী উদ্যানে, যেখানে দেখতে পাচ্ছেন পিছনে যত সময় বাড়ছে তত সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীরা এখানে এসে ভিড় করছেন। এবং প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। একদম সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম কিন্তু চলমান থাকে। এবং আজকে আমরা যখন ঢুকছিলাম তখন আমরা দেখছিলাম গেটের মধ্যে আসলে পর্যায়ক্রমে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে তারা প্রবেশ মূল্য রেখেছেন প্রায় 40 টাকা, এবং এখানে পূর্ববর্তীতে প্রায় 20টি রাইড ছিল, এখন বর্তমানে 12টি রাইড আছে, এবং প্রত্যেকটি রাইডই মোটামুটি ভাবে তারা পরিচালনা করছেন। এবং একদম সকল ধরনের যে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা প্রত্যেকটি রাইড কিন্তু তারা ক্রয় করে বাচ্চাদেরকে উপভোগ করাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা ঠিক ভেতরে প্রবেশ করছিলাম, এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে।
ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের যতগুলো ধরনের রাইড রয়েছে, স্লিপার কোচ থেকে শুরু করে এখানের ট্রেন, তারপরে শাপলা চত্বরের মধ্যে শাপলার মধ্যে ঘুরে বাম্পার কার, ইভেন স্লাইডিং থেকে শুরু করে এয়ারপ্লেনগুলো রয়েছে। বিশেষ করে বিশেষ আকর্ষণ যেটি রেখেছেন তারা ম্যাজিক শো, এবং এই ম্যাজিক শোগুলো রয়েছে এবং এই ম্যাজিক শো দিয়েই কিন্তু তারা প্রতিনিয়ত এখানে কিন্তু করছেন। এবং এই বছর প্রায় আজকে তারা 5,000-এর মতো দর্শনার্থী আসবে বলে তারা মনে করছেন। তো সিলেটের বিনোদন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদ আনন্দে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করছেন অনেকেই এবং সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে।